নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণার টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা না ঢুকলে, অর্থাৎ জুলাই মাসে ১ তারিখে যে টাকা ঢুকেছিল সেই টাকাটা যদি আপনাদের না ৩,০০০ টাকা ঢুকে থাকে, তাহলে কি করতে হবে, কি করলে টাকা পাওয়া যাবে, কারা টাকা পাবে না, একদম ফর্ম বাতিল কি না দেখুন। আপনার ফর্ম যদি রিজেক্ট করে দেয় তাহলে কি করতে হবে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে বর্তমানে করণীয় পদক্ষেপ কী আছে আপনাদের সামনে তুলে ধরছি। যদি কোনো যোগ্য উপভোক্তা প্রতি মাসে নির্দিষ্ট ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, তবে বর্তমান নিয়ম অনুযায়ী নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। আধার ডিবিটি লিঙ্ক যাচাই। আপনি অবশ্যই ১ নম্বর কাজ করতে হবে, আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকলে অবশ্যই করে দিতে হবে। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেই দিয়েছেন, মুখ্যমন্ত্রী, ডিবিটির মাধ্যমে সরকার এই ৩,০০০ টাকা যোগ্য প্রার্থীদের পাঠাবে। অর্থাৎ আপনার যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু টাকাটা ঢুকবে না। আর কেওয়াইসি করা আছে কি না, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, এইটা কিন্তু করতে হবে। এখানে কি বলছে আপনাদের সামনে এক এক করে রাখছি। অর্থাৎ আধার ডিবিটি লিঙ্ক যাচাই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার এবং ডাইরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফার ডিবিটি সচল আছে কিনা তা ব্যাংকে গিয়ে বা এনপিসিআই পোর্টালে পরীক্ষা করুন। অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকলে টাকা সাময়িক আটকে যায়। অফিসিয়াল পোর্টাল চেক করুন। রাজ্য সরকারের অফিসিয়ালি সোশ্যাল সিকিউরিটি ডব্লিউবি পোর্টাল ব্যবহার করে আপনার আবেদনের বর্তমান স্থিতি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা যাচাই করে নিন। অ্যাপ্রুভড আছে নাকি পেন্ডিং আছে নাকি রিজেক্ট করে দিয়েছে সেটাকে দেখে নিন। তারপর আপনাকে যেটা করতে হবে, বিডিও এসডিও অফিসে যোগাযোগ করুন। অনলাইন বা অফলাইন ফর্ম জমা দেওয়ার পর যে কোনো ভুলভ্রান্তি যদি আপনার ফর্মে ভুল হয়ে থাকে, যেমন নামের বানান বা রেশন কার্ডের তথ্য ভুল থাকলে নথিপত্র সরাসরি আপনার ব্লকে বিডিও অফিস বা পৌরসভায় এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। কারণ সরকার এডিট অপশান দিয়েছে, অর্থাৎ ভুল হলে আপনি ঠিক করতে পারবেন। আপনি আগে দেখে নিন ফর্মটা আপনি ঠিক করেছেন কি না। যদি ভুল করে থাকে তাহলে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং আশাকর্মী, অঙ্গনওয়াড়ি দিদিরাও আপনার বাড়িতে ভেরিফিকেশান যখন করা হয়ে গেছে, এখনও অনেক করা বাকি আছে, তারা কিন্তু আপনার ফর্মে ভুল সংশোধন এডিট করে দিতে পারবে। আপনি নিজে করতে পারবেন না, কিন্তু আশা অঙ্গনওয়াড়ি দিদিরা করে দিতে পারবে, বা পৌরসভা বিডিও অফিসে গেলে ওনারা করে দিতে পারবে, অফিসাররা। ঠিক আছে, অর্থাৎ ভুল সংশোধন হয়ে গেলে আপনারা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেলে টাকা পাবেন। আপনার যদি এখন স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখায়, তাহলে আন্ডার ইনকোয়ারি থেকে আপনাকে অ্যাপ্রুভে নিয়ে আসতে হবে। সেটার জন্য আপনাকে অবশ্যই কিন্তু, যদি ফর্মে কোনো ভুল থাকে, আপনি অবশ্যই এটা করে নেবেন। আর যোগ্য উপভোক্তারাই কিন্তু এই ৩,০০০ টাকা পাবে। কারা টাকা পাবে না সেটাও কিন্তু এই বলে দিচ্ছি। আর মোবাইল নাম্বারে, হেল্প নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ৮/৭/২০২৬ তারিখে সরকারি বৈঠকের কার্যবিবরণের ভিত্তিতে যেটা ঘোষণা হয়েছে, আশাকর্মী যারা আছে তারা কিন্তু এই ৩,০০০ টাকা পাবে না। অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার সহ সরকার সংযুক্ত সমানভোগীদের আবেদন আপাতত অনুমোদন না করার সিদ্ধান্ত উল্লেখ রয়েছে। আপাতত এরা টাকা পাবে না। অর্থাৎ যারা আশাকর্মী আছে, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এরা টাকা পাবে না। কারা কারা আর টাকা পাবে না? সরকারি কর্মচারী হলে আপনি টাকা পাবেন না, ৩,০০০ টাকা পাবেন না। পেনশনভোগী অথবা আয়করদাতা পরিবারের সদস্যর আবেদনও আপাতত অনুমোদন তালিকায় না রাখার কথা বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আরও স্পষ্ট সরকার নির্দেশে জারি হবে। আচ্ছা, ৩ কামরার পাকা ঘর, 50 ডেসিমেলের বেশি জমি, জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠল। অর্থাৎ 3 কামরার পাকা ঘর থাকলে এর আগে বলা হয়েছিল পাবেন না। 50 ডেসিমেলের বেশি জমি বা জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। নতুন করে কাউকে অযোগ্য ঘোষণা করা হয়নি। অর্থাৎ আপনি যদি 3 কামরার পাকা ঘর হয়ে থাকে তাহলেও আপনি এই ৩,০০০ টাকা পাবেন। ঠিক আছে, 19/5/26 তারিখে পূর্ববর্তী সরকারের নির্দেশিকা অনুযায়ী তদন্ত তারিখের পরিবর্তে সরকারি নির্দেশিকা অনুযায়ী তদন্ত করে সুপারিশ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। কারা কারা ৩,০০০ টাকা পেয়েছেন, কারা কারা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।